তো আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও লইয়া আইলাম। ভিডিও হইল গিয়া ওটা দেখুন, কিছু সময় বাকি আছে দিল্লি ইলেকশনের, সামান্য সময় বাকি দিল্লিতে ইলেকশনের। তে এই কথা কইতে আমি আপনাদের ও কথা কইছি যেন দেখুন 8টা এডজাস্ট পুল বার হয়েছে। এডজাস্ট পুলের লগে তো আমরা একচুয়ালি মিলাইয়া চলা লাগে। এডজাস্ট পুলের লগে ওভাবে মিলাইয়া চলা লাগে। 2015 যখন অরবিন্দ কেজরিওয়াল বিজেপি তখন সেন্ট্রালও পাওয়ার হয়ে গেছিল, পুরা ভারতও পাওয়ার হওয়ার পরে তো তারা কংগ্রেসরে বাড়িয়াইয়া ঠেলাই দেখাইয়া খাদাইলা দিল্লি থেকে। তখন তো কংগ্রেসের রানিং সরকার আসলো, দিল্লি স্টেট সরকার। তো স্টেট সরকার কংগ্রেসের হাত থাকি যাবার পরে তখন তারা দুই পার্টি ইলেকশন খালাইলা। খালানির পরে আম আদমিয়ে ফাইলো 28টা, বিজেপিয়ে ফাইলো 8টা, এই নিয়ে আর ওলা কয়টা ফাইলা ফাইয়া খেয়েও ওলা বহুমতো যাইতে পারলা না। আবার ইস্তিফা দিলা, আবার ইস্তিফা দিয়ে আবার রি ইলেকশন হইল দিল্লিত। রি ইলেকশন হওয়ার বাদে গিয়া আপনার তোর আম আদমি পার্টি নিল কি 37 সিট নিয়ে আহে, বহুমতে পুরা সরকার করে নিল দিল্লিত। করার পরে যাই হোক হয়তো কিছু খাম খাস এই সেই কিছু বালা করছে, যার কারণে 2020 আবার মানুষের 66 সিট দিয়া পাওয়ারও তুলিয়া দিছেন আম আদমিরে। এর ভিতরে তো 2025 আইবার আগে অরবিন্দ কেজরিওয়ালের জেল, ইডি, সিআইডি বহুত কিছু লাগাইয়া জেল বেল টানাইয়া মানুষটারে কমজোরি করা হয়েছে। আজকে এই পরিণামের 2025 ইলেকশনের আর 2020 ইলেকশনের লগে পরিণামটা আমি আপনার হইতে চাইছি। দেখুন 8টা ইলিজো আপনারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, ফেসবুক থেকে দেখলে আমার পেজটারে ফলো করিয়া মতামত আপনার কমেন্টও জানাইবা। তো 8টা এডজাস্ট ফুলর মানে একদম সামনাসামনি পরিষ্কার করিয়া আমি দিলেই আর মানে এডজাস্ট ফুল কিতারে কইনার এডজাস্ট ফুলটা মানে কিতা জিনিস দেখিলেই না আপনারা। তারার 8টা চ্যানেলর এডজাস্ট ফুলে নিউজ 18, ইন্ডিয়া টিভি মানে তারার এডজাস্ট ফুলে আর আমার লাইভর এডজাস্ট ফুলে মানে বনেনি। আপনাইতে কমেন্টও মতামতটা জানাইবা। বিজেপি আছে এখন পুরা কেন্দ্রত শক্তিশালী সরকার লইয়া, আর কংগ্রেসের তো এখন কিছু নামগন্ধ মানে ধীরে 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 উঠের। এখানে সমাজবাদীয়ে খেলছে, এমআইএমে খেলছে, কংগ্রেসেও খেলছে, বিজেপিও খেলছে, আর আম আদমি তো তারা রানিংও আছে সরকারও। ও কথা আমি কইতে চাইছি আপনার তোরে। দেখুন এডজাস্ট পুলের হিসাব হইল ওগু পরিণাম যখন 2015 যখন দুবার রি ইলেকশন হওয়ার পরে আবার আম আদমি পার্টিরে পুরা বহুমতে সরকার বানাইয়া যখন মানুষে দিল্লির দিলওয়ালে মানুষে সরকার যখন বানাইয়া দিলাইছুন আবার, তখন তো বেটায় সরকার গঠন করে লইছে। করার পরে 2015 থেকে লইয়া 2020 পর্যন্ত যে সময় বেটায় কাম করছে, করার পরে তো খুব বেশি ভালো লাগছে। 2025 পর্যন্ত আবার মানুষে বানাইয়া মানে পার্মানেন্টে করিয়া তারে দিলাইছুন। দেওয়ার বাদে কইছে দেখুন এখন 25 কারিকাল কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা গেছে যে অরবিন্দ কেজরিওয়ালে যা ওয়াদা করছেন, যা কিছু মানে ইয়ত মানে লাইভের মাধ্যমে কইছেন সব কিছু জুট, সব কিছু বেইমানি। তো বেইমানির মূল সূত্রর কারণে আমি এখন আপনার তোরে মানে একদম সবুত পাইভাবে আমি বুঝাইয়া দিলাই। আর যদি ঠিক তার বেটার মানে কাম কাজ করিয়া হে যদি বালা তাকে অরবিন্দ কেজরিওয়াল, তে নরেন্দ্র মোদী খানে নরেন্দ্র মোদীর পুরা গভর্নমেন্টে দিল্লি গভর্নমেন্ট কো আর কেন্দ্র গভর্নমেন্ট কো পুরা ভারতের গভর্নমেন্ট সরকার মুখ্যমন্ত্রী যতই গিয়া সবে ধর্ণা দিছেন তারে বেটারে ফালাইবার লাগে। কোনো বেটার লড়াইয়ে খাম আইতো নাই। আম আদমি পার্টি আবার সরকার করব। যদি আপনারা 2014 থেকে লইয়া 15 থেকে লইয়া 20 পর্যন্ত কাম করছে, আর 20 থেকে লইয়া 25 পর্যন্ত যদি ইলা কাম কাজ আম আদমি পার্টি যদি করিয়া থাকে, একদম আপনারা নিশ্চিন্তা থাকক। কুয়া কালকে 8 ফেব্রুয়ারি কালকে 10, 11, 12টা বাজার পরের রেজাল্টও আপনারা দেখবা আম আদমি সরকার করে লইছে। তো ভাইয়ান ভিডিওটা কেমন লাগছে আপনার তোর মতামত আমার কমেন্টও জানাইবা। নেক্সট আপডেট পাইতে গিয়া কমেন্ট করবা। আপনারা লাইক শেয়ার কমেন্ট করলে উৎসব লাগে একটা ভিডিও বানাইতে। আসসালামু আলাইকুম।